গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। প্রতিদিন সেই যেন একদম নামতা পড়ার মতো বলি আর কি। যাই হোক, এটা একটা ব্যাপার, ঘড়ি পড়তে ভুলে গেছি। আসলে এতদিন ঘড়িটা পড়িনি, এখন আবার পড়া শুরু করেছি, মাঝে মাঝেই ভুলে যাচ্ছি। আজকে আবার আমরা এই 1-1.5 সপ্তাহ বাড়িতে ছিলাম শরীর খারাপের জন্য। পড়ার পর অনেকটা বেটার, 70-80% বেটার। এবার বেরোতে হবে, নাহলে আর খাওয়া জুটবে না। সত্যি খাওয়া জুটবে না, না খেয়ে থাকতে হবে। যাই হোক, এবার বেরোই কাজকর্মের উদ্দেশ্যে। আজ থেকে আবার শুরু হলো যুদ্ধ। অল দ্য বেস্ট, এভরিথিং উইল বি ফাইন। অলওয়েজ এটা মনে রাখো, আর খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখো। ঠিক ভালো সময়টার জন্য চুপ করে থাকো, ভালো সময়টার জন্য অপেক্ষা করো। ভালো সময় লোকের কথা শোনো, ওই যে ওই কথাটা শোনে বাবা, তোদের এরকম টাইম গেছে বলতে পারতি। আমি তো দেখলি বেরিয়ে গেছি, চলে এসেছি অফিসে। আমি এতদিন কোটাকে আছি, আজকে ফার্স্ট টাইম আমি পলিসি নিজের হাতে লগ ইন করলাম, সেটা একদম সাকসেস দেখাচ্ছে। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ কোটাক। গুড ইভিনিং। এইসবে বেরোলাম কোটাক থেকে, যখন বাড়ি যাবো। এখন সব থেকে আজকে ভালো খবর, প্রায় 2 মাস, কেন 2 মাস 10-12 দিন পর সে ফিরছে বাড়িতে। কে সেটা সে তখনই দেখতে হবে। রিয়েলি খুব ভালো লাগছে। যাই হোক, তাকেও আমি প্রচুর আঘাত দিয়েছি, বাট ফিরছে সে বাড়ি। সকাল থেকে ভাবছি এই ক্লাসটা করিনি, তারপরে শুরু করবো ব্লগটা। এই ক্লাসটা করিনি, তারপর শুরু করবো। করতে করতে 8:15 বেজে গেছে রাত্রিবেলা। এখন অব্দি আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর শুভমেরও আজকে অনেক দিন পর বেরিয়েছে বলে কাজের একটু প্রেশার আছে, এদিক ওদিক যেতে হবে একটু। সেই সব কিছু নিয়ে না খুব ঘেটে আছে। আমিও আজকে পড়ালাম, কারণ এই আবার সেমিস্টারগুলো শুরু হয়েছে। আর সত্যি কথা বলতে দুজনকে এখন প্রচুর খাটতে হবে, আদারওয়াইজ সিরিয়াসলি সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো সেখানে আমি একটা কাজকে হোল্ডে রেখে ব্লগটা শুরু করলাম। আর এখন মা সাবু মাখছে, চলে যাই। যেখানে সাবু মাখা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই আমি আর মাই উপোস করেছি, বাট খাবে সবাই সাবু। গাড়িতে তো উঠে গেছি, প্রায় কাছাকাছি চলেও এসেছি। জাস্ট আর কিছুক্ষণ গাড়িটা নেব, দেখবো একবার চালিয়ে সিচুয়েশনটা কি, কতটা ভালো চলছে। নিশ্চয়ই যে দাদার কাছে দেওয়া আছে, সেই দাদার কাছ থেকে সবসময় করে, খারাপভাবে দেবে না। নিজের মধ্যে একটা প্যালপিটেশন হয়ে যাচ্ছে। এতদিন গাড়ি চালিয়েছি, এর গাড়ি ওর গাড়ি তার গাড়ি চালিয়েছি। এই গাড়িটা এখন যখনই ভাবছি এই গাড়িটা আবার চালু করবো, আবার শুরু করবো, তখনই একটা কিরম ভিতরে টেন্সড কাজ করছে। দেখা যায়। এই যে আজকে সে যাচ্ছে ঘরে, একদম পুরো তৈরি হয়ে গেছে। জাস্ট লাস্ট ফাইনাল চেক আপ করছে সমস্ত ঠিকঠাক আছে কিনা। এই জায়গাটা সেই জায়গাটা ছিল, এইখান থেকে পুরো এই সামনেটা অবধি একদম ছিল অল ডান। ওকে ভাই, আমার ভাই না, সন্তান তুল্য। ভাই বলাটা ভুল, সন্তান তুল্য আমার। এটাই এখন যখন নিয়ে যাবো ভাবছি, এখন নিয়ে যাওয়াটা কিরকম করছে। হ্যাঁ, চালানোটা, এই যে লাইট জ্বালিয়েছে, চালানোটা তো ঠিক ছিল সেদিনকে, বাট তার ভুল আমার ভুল সব নিয়ে। যাই হোক, যেভাবে হয়েছিল সেটা এখন আপাতত ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস। এখানে দাদা খুব ভালোভাবে সাজায়, আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো। সত্যি খুব ভালো লাগে। এই নিজের গাড়িতে বসলাম, যাচ্ছি নিয়ে। একটা অন্যরকম ফিলিংস লাগছে, ভালোও লাগছে। দিক থেকে অন্যরকমভাবে খুব ইয়েও লাগছে যে এতদিন পর পেলাম, যাচ্ছে বাড়ি। এটা তো খুবই আনন্দের জিনিস, অনেক ধরে চালাচ্ছি। যাই হোক, তো ওই দাঁড়াতে বলছিল, তাই দাঁড়ালাম। যে গ্যারেজটা থেকে বেরোচ্ছি, একটু ধাতস্থ হয়নি গাড়িটা চালাতে চালাতে। তারপর যতটা চেষ্টা করবো গাড়ির থেকে ব্লগটা আস্তে আস্তে করবো। এখন একটু কনসেন্ট্রেট করতে হবে। যাই হোক, ওই যে রিমা আসছে, ডাকলা। 68 ডেজ পরে আমাদের বাড়িতে আসছে। কেঁদে ফেলেছি ভাই। আমি একবার ভাই বলতে গেলাম, ভাই তো নয়, আমাদের সন্তান সমতুল্য। তোমার ছেলেকেও ভাই বলবো, আমি একেও ভাই বলবো। যাই হোক, মানে সিরিয়াসলি বাবু ভালো আছিস? এদিকে লেগেছিল না? আর মা ওপরে, ওই যে মা আবার ওই ওপরে রয়েছে, ওই যে মা। ব্লগ করছি, আস্তে আস্তেই চালাচ্ছি, ওই অবস্থায় ব্লগ করছি। তো যাই হোক, বাড়িতে গাড়িটা আনার পর সবাই মোটামুটি খুব খুশি। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, একটুখানি চাপ হয়ে যাচ্ছে আজকে। এই যে বাবা, এই দোকানটা থেকে খেতে হবে। ওই পেছনে রিমা, মা,
আর এই যে সবাই ইন্টারন্যাশনাল ড্রেসে, সবাই ইন্টারন্যাশনাল বাড়ির ড্রেসে এত আনন্দ পেয়েছে, সবাই নেমে এসছে, যা গিয়ে সত্যি মানে ঘরের ছেলে ঘরে ফিরেছে। এখন বাজে রাত্রি 11:30, এই পড়ানো শেষ হলো। একটা ব্যাচ আজকে মিস হয়েছে, ওদের শরীর খারাপ লাগছিল বলে পড়তে পারলো না। ঠিক আছে, আমি একটু রেস্ট পেলাম, এখন গিয়ে রাতের খাবারটা খাবো। আজকে কিন্তু সোমবার, ভেজ মাকে দিয়ে দিয়েছি, সোনাইও রাত্রিবেলা আমাদের সাথে ভেজই খেলো। এটা সুমনদা যে গাড়িটা নিয়ে এসছি, নিশ্চিন্ত গো, একদম নিশ্চিন্ত, যে মানে মনে হচ্ছে যেন সত্যি ও চলে এলে আমাদের সবকিছু ঠিক হয়ে যেত। যাই হোক, সুমনের কথায় ঘরের ছেলে ঘরে ফিরেছে। কালকে সকালে ওটা পুজো দিতে যেতে হবে। এখন যাই গিয়ে আগে ডিনার করি, তারপর বাদ বাকি কথাবার্তা, এরপর শুভমের ডিনারটা বানাতে হবে। রাত্রি 11:30টার সময় আমি এরকমভাবে কথা বলছি যেন মনে হয় বেলা 11:30 বাজে। যাই হোক, চলো। যাই হোক, এই হচ্ছে আজকে রাতের ডিনার। লুচি, ঘুগনি, অমলেট, পেঁয়াজ লঙ্কা কুচি, এই খাই। কাল সকালে গাড়িটা কিন্তু আগে পুজো দিতে যেতে হবে। আজকের জন্য সরি, আজকে আমি বেশি ভিডিও বানাতে পারি না, তুই তো সাপোর্ট দিস, আমি করতে পারি। বিকজ অফ আমি সিরিয়াসলি পড়ানো নিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে একটু ব্যস্ত ছিলাম, আর সব নতুন শুরু করছে, তাই আমি কোনোভাবে একটু এদিক ওদিক চাই না। তাছাড়া টাপারওয়্যারের আগস্টে বিগ মান্থ চলছে, যদি কেউ জয়েন করতে চাও তারা বলতে পারো আমাকে। আর কারণ জয়েনিংগুলো চলছে, তাদেরও পুরোটা তাদেরকে বোঝাতে হচ্ছে, তাদের সাথে জুম মিটিংগুলো চলছে, সব কিছু নিয়ে প্রচুর চেষ্টা চলছে ভালো থাকার আর বাড়ির প্রতিটা লোককে ভালো রাখার। এর মধ্যে আরেকটা ঘটনা হলো, আমি জানি না আমি ঠিক ডিসিশন নিয়েছি না ভুল ডিসিশন নিয়েছি, আমি আবার ডায়েটটা স্টার্ট করছি। বাট হ্যাঁ, ওই হার্ডকোর ডায়েট না, কারণ এর মধ্যেও তোমরা আমাকে প্রচুর নেমন্তন্ন বাড়িতে দেখবে, তখন প্রশ্ন করবে তোমার নাকি ডায়েট চলছে, এর জন্যই বলে দিলাম ওরম হার্ডকোর ডায়েট না, কিছুটা অ্যাভয়েড করি, কিছুটা ওয়েটটাকে মেনটেন করা, সেই একটা ডায়েট চলছে। কারণ সব কিছুরই সময় এগিয়ে আসছে, সব কোনো কিছুর জন্যই কোনো কিছু আটকায় না, তো সেটাই আমার মানে যাই হোক, আমি হয়তো গুছিয়ে কোনো কিছুই ঠিকভাবে বলতে পারছি না। তো চলো, আজকের এই ছোট মতো ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমাদের এই লাইফস্টাইলওয়ালা ব্লগটা, যেখানে হয়তো খুব চকচকে কিছু নেই বাট নর্মাল ডেইলি লাইফটা আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে আমি টাটকা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো এবং সুস্থ থাকার একান্ত থাকবে। বেরিয়ে পড়েছি, এখন 11টা বাজে, যাচ্ছি বিরাটি কালী মন্দিরে গাড়িটাকে ভালো করে পুজো দিতে। কারণ পুজো না দিলে গাড়িটা, কালকে নিয়ে গেছি এদিক ওদিক দু একটা জায়গায়, আজকে ওটাকে ভালো করে ঠাকুরকে দিয়ে পুজো দেওয়ার, পুজো তো দরকার। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঠিক না, সকালের থেকে একটু বেলায় আমি আর সুমন বেরিয়েছি, গাড়িটাকে পুজো দিতে যাব বিরাটির মন্দিরে। চলে এসছি বিরাটি মাঝারাটির যে মন্দিরটা আছে, গৌরীপুর সার্বজনীন কালী মন্দির। এখানে উনি বললেন যে একটা রসিদ করতে হবে, তারপর ওখানে ঠাকুরমশাই রয়েছে, উনি পুজো করবেন। আমরা তো এখানে চলে এসেছি, এখানে টোকেন করতে হয় ঠাকুর পুজো দিতে গেলে, সেই টোকেনটা করা হয়ে গেছে। এবার জিনিসপত্র কিনে পুজোটা দেবো। এখানেই সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখান থেকেই সমস্ত নিয়ে নিয়েছি, গাড়ি ওখানে রাখা রয়েছে। পুজোর ডালা রেডি, গাড়ির মালিক রেডি, দুজনেরই একটা খারাপ টাইম গেছে, গাড়িটারও তোরও। তো চলো আবার শুরু করা যাক। গাড়ি এখানে তো রেডি, ঠাকুরমশাইও আসছেন, ওখানে আমাদের টোকেন কাটা হয়ে গেছে, নারকেল, মালা, মিষ্টি, ধূপকাঠি সমস্ত কিছুই আমরা রেডি। পুজো শুরু হয়ে গেছে অলরেডি, 4 টাকায় জল পুজো দিচ্ছি। আশীর্বাদ করো যেন ভালো হয়। চলছে, মালাটা লাগিয়ে দিচ্ছে।
এসে তার মধ্যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। এখন যাচ্ছি মায়ের পুজোটা দিতে, পুজো দেবো এখন। এই যে আমাদের পুজোটা যাচ্ছে এখন বাবার কাছে, মায়ের কাছে। এখন গাড়ির দুটো জিনিস বাকি আছে, পলিউশনটা করতে হবে আর স্টিয়ারিং এর কভারটা খারাপ হয়ে গেছিল, ওটা পাল্টাতে হবে। আপাতত এখানে স্টিয়ারিং কভারটা আমি পাল্টে নিচ্ছি, পলিউশনটা পরে যখন আমার বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোবো তখন। মুষলধারে বৃষ্টি পড়ছে, গাড়িতে বসে রয়েছি, গাড়ির একটা একটা করে কাজ হচ্ছে। আর আমার প্রচন্ড খিদে পেয়েছে, মন্দিরে একটু ভোগের প্রসাদ পেয়েছিলাম তো সেটা খেয়েছি, বাট আমার বিভৎস খিদে পেয়েছে। আমার পড়ানো আছে, আমার টাপারওয়্যারের একটা জুম মিটিং আছে, কখন কি হবে কোনো আইডিয়া নেই। ভালো লাগছে না, ব্লগ এখনো এডিট করা হয়নি, ব্লগ কখন পোস্ট হবে। এটা তো লাগানো কমপ্লিট, ব্যাস একদম ঠিক আছে, না হলে প্রচন্ড গুঁড়ো 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 হয়ে গেছিল। আর এখানে অবস্থা দেখো, জল জমে গেল পুরো, এত বৃষ্টি হলো। পুজো আচ্ছা সবই হয়ে গেল, এখন চলে পলিউশনটা ফেল হয়ে গেছিলো 30 তারিখে, সেটা এখন পলিউশনটা করাতে এলাম। আপাতত পলিউশনটা করে নিই, নাহলে তো আবার রাস্তায় ধরে নেবে। পলিউশন ডান। এই এখন অফিস থেকে বেরোলাম, প্রচুর মিটিং কলস কতগুলো ছিল। এখন এই আগস্ট মাসটা একটু চাপ থাকে, দেখা যাক, এবার বাড়ি যাই, তারপর আরও কতগুলো কাজ আছে। এই যে বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরলাম, এসে লাঞ্চ টাঞ্চ করলাম। আর কালকে আমার সারা রাত ঘুম হয়নি, মানে সারা রাত প্রায় জাগা। আমি দেখছি 5:20 বাজে, তখন এসে আমি শুলাম, তো শরীরটাও ঠিক লাগছিল না। তো দুপুরবেলা ঘুমালাম, ঘুমানোর পর পড়ালাম। এখন আমি আর সঙ্গেই যাচ্ছি, কারণ কালকে থেকে ডায়েট শুরু হচ্ছে। আর ডায়েট একটু ড্রাই ফ্রুটস অ্যান্ড এগুলো থাকে, টুকটাক যা পারি একটু কিনে নিয়ে আসি, একটু হাঁটাও হবে। 7:30 থেকে ওনাকে রেডি আবার শুরু করছে, ও নিজেও জানে না ও কি করবে, কতদিন করবে। এবার আমাদের সাথে আরেকজন আছে, মিতা। আমি রোগা বই যাবো, আমি বিকেলে হাঁটতে যাবো। কি দিকে আমি সত্যি, আমি সিরিয়াস। আমি যখন সিরিয়াস হই তখন আমি সিরিয়াসই হই। সিরিয়াসনেসটা তোর, মানে তোর সাথে ঠিক যাই হোক, ঠিক আছে। অনেক কিছু করবে, করলে তো সবারই ভালো, আমারও ভালো, ওরও ভালো, সবারই ভালো। আমিও কতটা কি করতে পারি, কতটা আমি যে ওকে বলছি, আমি নিজে কতটা করি। আজকে মাছের বাজারে লাইট অফ, কি ব্যাপার, লাইট নেই নাকি? আজকে তো বাড়ি ঢুকে যাচ্ছি, এখন প্রায় 9:30 বাজে। গিয়ে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজকর্ম আছে, সেগুলো করতে হবে, ল্যাপটপ নিয়ে আবার বসতে হবে। যাই হোক, এই যে সকালবেলা পুজো দিয়েছিলাম, গাড়ি মালাটা পরিয়েছিল, মালাটা বাড়িতে নিয়ে যাই, কেননা গাড়িতে থাকলে পচে যেতে পারে, সেই জন্য একটা বাড়িতে নিয়ে গিয়ে প্রতিদিনের ফুল যেখানে ফেলা হয় সেখানে রেখে দেবো। ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ব্লগটা শেয়ার করে দিও, অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।